মাথায় কটা চুল দিছে, বগলে কটা নুমা দিছে, হাসিয়ে পড়ি না কি বাবা ঠিক কিনা? আর নিচে নামলাম না, থাক ঠিক। ও জায়গাও কটা দিছে, হাসিয়ে পড়ে সাদা। আমরা সবাই একদিন চলে যাব, কে কখন কোন অবস্থাতে চলে যাব। আমি এখানে গান শুনতে এসেছি, বাড়ি যেতে পারবো কি না তা তো আমি জানি না, তাই তো আমি তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। মানুষের যদি এই ভাবনা থাকে তাহলে কি আর মানুষের মধ্যে জাতাজাতি থাকে? কোন ব্যক্তি কি বিশ্বজগতে থাকে? একদিন সকলের চলে যেতে হয়। ঠাকুর তাই বলেছিলেন, আগে মানুষকে ভালোবাসো, ষড়রিপু থেকে সাবধান থাকো, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এদেরকে কন্ট্রোলে রাখো। তুমি যখন নিজেকে নিজে বুঝতে পারবে তখন তোমার কাছে আর কোনো জাতি থাকবে না। এই বলো দেখি, দেহের একটা অঙ্গকে বাদ দিলে বা দেহ থেকে কোনো কিছু বাদ দিলে তাহলে দেহের থেকে কম পড়ে, তাতে কি আত্মার কোনো ক্ষতি হয়? আমার মধ্যে কে কথা কয় সেনো কি তাই? আমার মধ্যে কে কথা বলছে? শিশির গান গাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন শিশিরকে? কে গান গাচ্ছে? শিশির গান গাচ্ছে তো দেখা যাচ্ছে, শিশিরকে দেখা যায় তাই তো? কি দেখতেছো তুমি? খালি আমার বডিটারে দেখতে পাচ্ছ। আমার পাখিটা যদি এখনই উড়ে চলে যায় সঙ্গে সঙ্গে বলা হবে শিশির বাবু চলে গেছে, বডি তো পড়ে আছে। শিশির তাহলে কে ছিল? আমার ভিতরে যে আসে যায় সে ছিল শিশির। আপনি ওখানে বসে কবি গান শুনছেন, আপনার পাখিটা উড়ে গেলে বডি পড়ে যাবে, আপনি কবি গান শুনতে পারবেন কি? তাহলে আপনি কে? আপনার ভিতরে কে? এই জন্য বলেছিলেন, সিরাজ লালন এক জায়গায় লয় লক্ষ যোজন দূরে। স্বামী স্ত্রীকে জড়ায় ধরেছে, কত সুখ পাচ্ছে। স্বামী কি তার স্ত্রীকে চেনে? এরা দুজন কি কাছের মানুষ নয়, শুধু দেহটাকে পেয়ে জড়িয়ে ধরেছে। স্বামীর ভিতরে যে আসা যাওয়া করছে, স্ত্রীর ভিতরে কি আসা যাওয়া করছে। দেখা গেল স্বামী স্ত্রীকে জড়ায় ধরেছে, স্ত্রীর পাখি নাই, আস্তে জড়িয়ে ধরলো, ছেড়ে দিল, অসার বডিখানা পড়ে গেল। তাহলে যে সত্তা ভিতরে ছিল বলে আমার মাতুব্বরি, তা যদি চলে যায় আমার আর কোনো মাতুব্বরি নাই। আমরা কিন্তু কেউ তাকে চিনি না। দুজনে একই জায়গায় বসে গান শুনছো, সত্যি কি তোমরা দুজনে একই জায়গার মানুষ? কতটুক চেনো তুমি ওরে? লক্ষ যোজন দূরের মানুষ। শুধু ওর দেহটাকে তুমি দেখছো, কিন্তু তোমার ভিতরে যে আসছে তুমি নিজেই তারে চেনো না, আর একজনকে কি করে চিনবে? তাহলে একজন মুসলমানের ভিতরে যে আসে যায়, আমার ভিতরে যে আসে যায়, এরা তো কেউ আলাদা নয়। শুধু দেহের কারণে হিন্দু মুসলমান তাই হয়? ভিতরের যে সত্তা সে না হিন্দু না খ্রিস্টান না মুসলমান, তিনি পরম ব্রহ্মের সন্তান। এইটুক যদি মানুষ বুঝতে পারত তাহলে মানুষের মধ্যে কি এত জাতাজাতি থাকতো? পাগল বিজয় সরকার তাই গানের মধ্যে বললেন, একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে, চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে, চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে। সে যে বড় কঠিন, সে যে বড় কঠিন ঠিকানাহীন, সে যে বড় কঠিন, সে যে বড় কঠিন ঠিকানাহীন অজানা লোকান্তরে, চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে, চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে। চিরদিন কেউ ধরায় রহে না, ওরে যে যায়
এসে সংবাদ কহে না। আজকে আপনি যাকে এত বিদ্য ভাবছেন, ওই যে লোকটা আমার সঙ্গে কোলাকুলি দিয়ে গেল, দাড়িগুলো সব পেকে গেছে, উনি কি পাকায় অবস্থায় এসেছিল? কারো কাছে খোকা ছিল, কয়েকদিন পরে যখন বিয়ে করলো কারো কাছে বাবা হলো, কারো কাছে স্বামী হলো, কিছুদিন পরে যখন নাতি নাতনি হলো তার কাছে ঠাকুরদা হয়েছিল, আবার নাতির যদি ছেলে হয় তার কাছে হয় বুড়ো বাবা। এক এক করে যখন অভিনয় মঞ্চ শেষ হয়ে যাবে, একদিন এমন আসবে তোমার চিরদিনের মতো বিদায় নিয়ে যেতে হবে। তুমি যখন বোঝো তাহলে তুমি এত গৌরব করো কেন? পাগল বিজয় তাই বললেন, চিরদিন কেউ ওরে ধরায় রহে না, ওরে যে যাই সে আর ফিরে এসে সংবাদ কহে না। ও তথায় কারো বোঝা কেউ বহে না, ও তথায় কারো বোঝা কেউ বহে না, কারো বোঝা কেউ বহে না, কারো বোঝা কেউ বহে না, ওরে শিও কর্ম যাই বয়ে। চুপ করে ডুব দিতে হবে অতল সাগরে, চুপ করে ডুব দিতে হবে অতল সাগরে। সৃষ্টিরে সৃষ্টিরে প্রবাহ নিহার, ওরে চলিয়াছে চলিতেছে চলিবে আরো। ওরে করো ইহার মধ্যে যে যা পারো, ওরে ইহার মধ্যে যে যা পারো, তোমার সততা রক্ষা করে। চুপ করে ডুব দিতে হবে অতল সাগরে, চুপ করে ডুব দিতে হবে অতল সাগরে। তুমি যখন জানতেই পেরেছো তোমার চলে যেতে হবে, এই যে এইটুক সময়, কেউ হয়তো 70 বছর, কেউ হয়তো 80 বছর, কেউ হয়তো 90 বছর, কেউ হয়তো 100 বছর, বুঝতে যখন পেরেছো চলে যেতে হবে, তাহলে তুমি তোমার সততাকে নষ্ট করবে কেন? এই কয়টা দিনের জন্য জগতে এসেছো, যতটুক পারো হরি কথা কৃষ্ণ কথা বলে জীবন ত্যাগ করো, যতটুকু পারো তুমি সাধু সঙ্গ করো। তুমি যে এবার এসেছো আর কোনোদিন আসনি তা তো না, 84 লক্ষ জনি ভেদ করে এবার মানব জন্ম পেয়েছ। তুমি কি জানো সব থেকে মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম? ভাবুক কবি, প্রেমিক কবি পাগল বিজয় সরকার লিখলেন, পশু পাখি কীট পতঙ্গ আর মানব জীবন সর্বজন্মের সার, এই জনম খাঁটি পথ সাধনার। মানব জীবনের পরে শ্রেষ্ঠ জনম আর নাই, একমাত্র মানব জনমে হরি ভজন কৃষ্ণ ভজন করা যায়, আর কোন জন্মে হরি ভজন কৃষ্ণ ভজন হয় না। তাহলে যে জন্ম পেয়েছো দুর্লভ জন্ম, দেবের দুর্লভ এই মানব জন্ম, যে জন্ম দেব দেবতা আরাধনা করে। লালন ফকির তার গানের মধ্যে বলেছিলেন, দেব দেবতাগণ করে আরাধন, মানব রূপ ধরিতে মন যা করো তরায় করো এ ভব।
চাইছি আমি যেন একবার মানব হয়ে যেতে পারি, আমি যেন মানব হয়ে সাধু সঙ্গ করতে পারি, আমি যেন মানব হয়ে শ্রীহরির আরাধনা করতে পারি। আস্তে আস্তে এমন জন্ম পেয়ে তুমি কেন হেলায় হারাবে? কয়টা দিনের জন্য এসে কাউকে কটু কথা বলে কেন তুমি ব্যথা দেবে? কাউকে ব্যথা দেওয়ার আগে তুমি 7 বার ভাবো, আমি যখন চলেই যাব তাহলে এই কটা দিনের জন্য আছি, আমি কেন অন্যকে ব্যথা দিতে কথা কব? এই ভাবনাটা প্রত্যেকটা মানুষের মধ্যে যদি থাকে। যুধিষ্ঠির একদিন ধর্মরাজ রূপী বককে বলেছিলেন, ধর্মরাজ রূপী বক 4টি প্রশ্ন করেছিলেন। কি বাবা তা কি আর সাহায্য পদ বলিকারে, কোন মানুষ শ্রেষ্ঠ হয় বিশ্ব চরাচরে। যুধিষ্ঠির বলেছিলেন আশ্চর্য কি জানো, নিত্য নিত্য জীবিগণ যায় যম ঘরে, তথাপি যারা থাকে তারা ইহা মনে করে। তাহলে নীতি নীতি জীবিগণ যায় যম ঘরে, তথাপি যারা থাকে তারা ইহা মনে করে। ওরে আমি যে চিরজীবী নাহি হব ক্ষয়, এর থেকে কি আশ্চর্য বলো মহাশয়। বলছে নীতি নীতি জীবগণ যাই যম ঘরে, তথাপি যারা থাকে তারা ইহা মনে করে। আপনি বলেন তো আপনাদের কাছাকাছি কোনো শ্মশান আছে কি? আছে না? আপনি গিয়ে দেখবেন তো মরা কামাই আছে নাকি? মণিকর্ণিকার ঘাট কাশিতে চলে যান, দেখবেন জ্বলতেই তালে আছে। তারাপীঠ চলে যান, দেখবেন জ্বলতেই তালে আছে। শান্তিপুর চলে যান, দেখবেন জ্বলতেই তালে আছে। তাহলে মরা যখন কামাই নাই, চলতেই তালে আছে। বলছে নীতি নীতি জীবগণ যায় যম ঘরে, তথাপি যারা থাকে তারা ইহা মনে করে। দুঃখের বিষয় কি জানো, যে কটা মরা পুরাতে যায় আসার সময় মারামারি করে বাড়ি আসে। যে কটা পুরাতে যাচ্ছে মদ খেয়ে যাচ্ছে। আগের দিনগুলো ভালো ছিল। আগে একটা মানুষ মারা গেলে পরিবারের চারিপাশে সবাই এসে তারে সান্ত্বনা দিত, ভাই রে একই রাস্তা যেতে হবে। আর এখন মরে গেলে কি আরে জানো, সমাজের লোক এসে বলে মা মারা গেছে তোর, হ্যাঁ মাল কই, কিরে কই, কে যাবে তোর মাকে পোড়াতে, কে যাবে? এর থেকে দুর্ভাগ্য আর কিছু আছে কি বাবা? ছেলেটার মা মারা গেছে আর তুমি যে বলছো আহা, আবার সামনাসামনি দেখায় না, এটা কোনায় নিয়ে দেখায়, বুঝলে? সমাজ কোথায় চলে গেছে না? যে ছেলেটা মারা গেল তারে পোড়াতে যাচ্ছ, সে তোমার হয় ভাই, নয় বান্ধব, নয় বন্ধু ছিল। যে মেয়েটা মারা গেল হয় তোমার কাকিমা, নয় তোমার জেঠিমা, নয় তোমার মা, তাই তো? আজকে চিরদিনের মতো সে চলে গেছে। তুমি যদি একবার ভাবতে, একদিন তারে কাকিমা বলে ডেকেছি, আর কোনোদিন আমি তারে পাবো না, এই ভাবনা আসলে তোমার মদ খাওয়া আসে। কোথায় চলে গেছে মানুষ? এই জন্য পাগল বিজয় সরকার বলছে যে কয়টা দিন বেঁচে আছে সততা রক্ষা করে বাঁচে। বললেন কি, তোমার মানব দেহ ওরে পেয়ে বর্তমান, আতুর গোলাম সাবান মেখে যত্ন করিলাম, এই মানব দেহ। মহাপ্রভু যখন সন্ন্যাস নেয়, কোন একজন মা মহাপ্রভুর কাছে মহাপ্রভুর অপরূপ চেহারা দেখে বলছে ওই কৌপিন খুলে দিয়ে আসতে, ওই কৌপিন খুলে দিয়ে বাবা আমি তোমাকে ভালো পোশাক পরিয়ে তোমার মায়ের কাছে পাঠিয়ে দিই।
এত সুন্দর চেহারা তোমার, তুমি এইভাবে ঘুরে বেড়াচ্ছ। মহাপ্রভু বললেন কি, ওই মেয়েটারে বলছে, বাবা আমার একটা কথার জবাব দাও তো। বলে কি? বলছে কোন একটা লোকের জল পিপাসা চেপেছে, তিনি দিন অতি দুঃখী, তার কাছে কোনো সোনার গিলাস নেই, সোনার গিলাস তার কাছে নেই, সে একটা মেটো পাত্রে জল খেয়েছে। আর একজন ধন ঐশ্বর্যে পরিপূর্ণ রাজা, তারও জল পিপাসা চেপেছে, তিনি সোনার গিলাসে জল খেয়েছে। আমা তাহলে যিনি ভিখারি, মূল সত্তা তো জল খেতে হবে, পিপাসা। এ মাটির পাত্রেও জল খেলেও তার পিপাসা মিটেছে, ও সোনার পাত্রে খেলেও পিপাসাই মিটেছে। পাত্রে কিছু আসে যায় না মা, মূল কথা হচ্ছে পিপাসাটা মিটানো, তাই তো? ও মাটির পাত্রে, ও সোনার পাত্রে, হয়তো সোনা আছে তাই অহংকারে জল খেয়েছে, আর এই মাটির পাত্রে খেয়েছে, মূলত তার জল খেতে হবে। কি সোনা আর কি মাটি এটা নয়। তাহলে মা, যে জামা কাপড় ঢেকে দিয়েই রয়েছে আর আমি কৌপিন পরে রয়েছি, তোমার এমন মনে হচ্ছে, এটা তুমি বোঝো না মা? মূল সৎপথ ও জামা কাপড় পরা যেটা, সেটারও একদিন চলে যেতে হবে, আর আমি যেভাবে আছি আমারও চলে যেতে হবে। এই জন্য মা, চলে যখন যেতেই হবে, তখন আর এই দেহের সাজ দিয়ে কোনো দরকার নাই। জয় হরি বল, হরি বলে সেই দেশে জয়। পাগল বিজয়টাই ভাব দিলে, মানব দেহ পেয়ে বর্তমান, আতুর গোলাম সাবান মেখে যত্ন করিলাম। ওরে এই জড় দেহের শেষ পরিণাম, এই জড় দেহে শেষ পরিণাম, এই জড় দেহের শেষ পরিণাম শ্মশান কিংবা কবরে। চুপ করে ডুবিতে হবে অচল সাগরে, চুপ করে ডুবিতে হবে অচল সাগরে। ও এই যাবতীয় জাগতিক দৃশ্য কবির ভাষায় বলা চলে এসব গভীর রহস্য। তোমাকে যে এতভাবে সৃষ্টি করেছে, তোমাকে যেভাবে এনেছে সেইভাবে যেতে হবে। আমরা যদি খালি একটু লক্ষ্য, আসতে নামি যাব নাকি, না একটু গাবো নাকি? তাহলে চুপ করে থাকো, কথা কম। আমাকে এমন ভাবে যিনি সৃষ্টি করলেন, আমরা যদি তার দিকে একটু শুধু তাকাই, যাবতীয় জাগতিক দৃশ্য কবির ভাষায় বলা চলে এটা গভীর রহস্য। এই যে নদী আছে কাছাকাছি, জোয়ার আসলে নদীতে জলে ভরে যায়, তাই না? ভাটা আসলে কোথার জল কোথায় যায়? জল খায় কেডা? কেডা খায়, তাই তো? কোয়ানে যায় এ জল? এটা গভীর রহস্যের ব্যাপার না? আস্তে কাকে বাড়ির তারে ছাতা, ও সারা সুদ্ধা বন্ধ কর, বসা চুপ করে। ও মা, ওরে রাখো ধরে মা, ওরে চুপ করে বসাও মা, আস্তে। এই যে আমরা যে পৃথিবীতে আছি, এই পৃথিবীর থেকে যে সূর্যকে আমরা দেখি কত বড় জানো? 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ। ওরে বাবা,
আমার তো মাঝে মাঝে মাথায় হাত দিয়ে শীতেও পড়তে ইচ্ছে না। যে সূর্যকে আমরা দেখছি ওই সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড়, মানে এইরকম পৃথিবী 13 লক্ষটা জোড়ালে যা হবে সূর্যের আয়তন ততটুকু। গভীর রহস্য না? যে নক্ষত্রগুলোকে দেখো তারা সূর্যের থেকে বড়। তুমি তো একটা পৃথিবীর খবর জানো, এরকম পৃথিবী কত আছে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড। বৈজ্ঞানিক তার কতটুকু খবর জানে? একটা বৈজ্ঞানিক রে কবা দিয়ে একটা চুল আবিষ্কার করে দিতে পারবে? একটা অরিজিনাল চুল আবিষ্কার করে দিতে পারে? দেবো, ছিঁড়ে দেবো না থাক? নাকি আশ্রয়সি তো থাক। অরিজিনাল একটা চুল ছিঁড়ে ফেললে সেই অরিজিনাল চুল আবিষ্কার করার ক্ষমতা একটা বৈজ্ঞানিকের নাই। আস্তে সামান্য একটা বিষয়, ব্লাড, রক্ত, নাকি? আচ্ছা, রক্ত আবিষ্কার করা যায় না? সহজ না? করতে পারে না কেন? ওরে অমকের রক্ত নিয়ে অমকের দেবে, অমকের তা ব্লাড ডোনেশন ক্যাম্প খুলে বেড়াচ্ছে কেন? একটু বানাই দাও, আলতা টালতা দিয়ে বানাই, ঢুকোই দাও, শীত হয়ে পড়বে না এটা। বাবা আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? একটা কিডনি যদি খারাপ হয় আপনি অন্যের কিডনি ট্রান্সফার করতে পারেন, কিন্তু আবিষ্কার করে দেওয়া যাবে না। হ্যাঁ, এত সোজা, কত বড় রহস্যময়। আরে তোমারই সৃষ্টিকর্তা তুমি বোঝো না? মাথায় কটা চুল দিছে যাতে রোদ্দুরের মধ্যে হাঁটি যাতে তোমার কষ্ট না হয়, কটা চুল দিয়ে তুইছে ইনশাআল্লাহ। তারপরে তার নিচে একটু বুড়ু দিছে, এই জায়গা চুল দিল কেন? কপালে দিতে পারতো, চুলটা এই জায়গা দিল কেন? চোখের উপরে কটা কুরু 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 দিয়ে তুইছে কেন? দেশে যাতে কোনো কিছুতে চোখ অ্যাটাক না করতে পারে। ভগবান জানে একটা অমূল্য সম্পদ দিয়েছি, ও যদি ওকে না দেখে আমার ভক্ত কত কষ্ট পাবে। চোখের উপরে কটা বুড়ু দেশে, বগলে কটা নুমা দেশে। হাসিয়ে পড়ে না, খালি সৃষ্টিটা দেখো, যাতে যে হাঁটতে গেলে যাতে সালবাকলা না ওঠে। কেন এই নুমাটা এই জায়গা না দিয়ে উপরে দিতে পারতো না? হাসিয়ে পড়ো কেন? হাসিয়ে পড়ো কেন? সাতা বুঝবা না? কি বাবা ঠিক কিনা? আর নিচে নামলাম না, থাক। ঠিক ও জায়গাও করা দেশে হাসিয়ে পড়ে, হাসিয়ে পড়ে সাতা। ওনার কাজ যাওয়া কিছু করে। একটা বট গাছে দেখছো, একটা বট গাছের কতটুক ফল? এইটুকু একটু ফল হয় কেন? ওই বট গাছ তলা গিয়ে ভক্তরা বসে, ছায়া পায়, তার ফলগুলো ছোট দিছে, শালা মাথায় পড়লেও যাতে আমার ভক্ত কষ্ট না পায়। আর একটা লাউ গাছ নিজে খাড়া হতে পারে না, তার 1 কুইন্টাল একটা লাউ দিয়ে তুলছে, শালা নিজে খাড়া হতে পারে না। ঠাউস জানে জোর গাছ তলায় কেউ যাবে না, কাটিয়ে খাবে, কাটিয়ে খাবে। কি বাবা এত বড় সৃষ্টি, তারপরেও তারে তোমরা মানো না? মা মুখের স্তন পেয়ে সন্তানকে স্তন সোধা দেয়, খা। সুখ পায় কিসে? আস্তে সুখ কিসে পায়? বুকে সুখ পায়। ওর কি সুখ পাইছি রে? ওরে আমার বুক পুড়ে যায় রে, নাকি? ব্যথা পালি বুকে, সুখ পালি বুকে, আমার বুক জ্বলে যায় রে। তাই তো মা ছেলেটারে দুধ খাওয়ায় আর বুকে জড়ায় ধরে, কি আনন্দ। এই দুধে যদি এই জায়গা না দিয়ে ফিটিয়ে দিত ক্যাম্পাই ধরতে। হাসিয়ে পড়ে না, একটু ভাবো খালি। চোখটা আরে মুখের সামনে দেশে, কেউ যদি খাবারের মধ্যে বিষ দিল দেখে ফেলায়, এটা টিকটিকির গুচ্ছ কি যা দেশে দেখে খাতি পারতেছ। আচ্ছা সৃষ্টিতে যদি চোখ দুটো ভাসায় দিত কেমবাই দিয়ে খাইতে। হাগার জায়গাটা একেবারে যদি ওই জায়গা না বানাতো শীতকালে শুষে মরিয়া যেত না। এই গিটির গুড়ায় যদি শোষা কল বানাতো জামা গায়ে দিয়ে লাগতো পারছি।
শালা কি কায়দা ওরে বানাইছে রে গোসাই, ঠিক কিনা? তাহলে যাবতীয় জাগতিক দৃশ্য আপনি যেদিকে তাকাবেন একটা গভীর রহস্য, সবই তার সৃষ্টির খেলা। তাই পাগল বিজয় লিখেছেন, এই যাবতীয় জাগতিক দৃশ্য ওরে কবির ভাষায় বলা চলে গভীর রহস্য। এর মীমাংসায় কত মানুষ, মীমাংসায় কত মানুষ, ইহার মীমাংসায় কত মানুষ ওরে চলেছে মাতাম পানে। চুপ করে ডুবিতে হবে অসীম সাগরে, চুপ করে ডুবিতে হবে অসীম সাগরে। পাগল বিজয় বলে এসব বুঝিবার শক্তি নাই, আমি বদ্ধ কূপের মধ্যে থেকে সাগর মাপতে যাই। আমি কীট অতি কীট কৃমি সব। বিজয় বাবু বলছে বোঝার মতো শক্তি নেই, আমি একটা কুয়োর ব্যাং, সমুদ্রের গভীরতা মাপার কি ক্ষমতা আমার আছে? ব্যাসদেব ভাগবত লিখে ভাবলো কি, এই ব্যাসদেব বিভিন্ন গ্রন্থ লিখে মনে করলো যে আমি ঈশ্বরের বিভূতি লিখে সব শেষ করেছি। দেখে যে একটা টুনটুনি পাখি ও সমুদ্রের জলে পড়ে আর বালি লাগায় সমুদ্রের জলে পড়ে। ব্যাসদেব ওই টুনটুনিরে বলছে, হ্যাঁ টুনি শোন, কি এই বালি যদি তোর ডানায় জড়া যায় তুই বাঁচবি নি? টুনটুনি পাখি বলছে, আমার একটা মনের ইচ্ছা, কি জানো? কি? বলছে, আমার ইচ্ছা এই সমুদ্রটারে বাদ দেব, তাই ওই বালি ডানায় নি আর ওই জলে ফেলাইছে। কত বড় আদারিয়ে কথা না? এটা টুনি পাখি জলে ডুব দিচ্ছে আর বালি ডানায় নিয়ে সমুদ্রে ফেলাইয়ে বলতেছে আমার ইচ্ছা এই সমুদ্র বাদ দেব। ব্যাসদেব কয় যে, হে টুনি, তুই যতটুকু বালি ফেলাস অত স্রোতের টানে কনে যায় তার ঠিক নাই, তোর কয়েক কোটি জন্ম কেটে যাবে তাও তো বাদ হবে না। টুনি কি বলছে জানো? বেদব্যাস শোনো, ঈশ্বরের কয়েকটি গ্রন্থ লিখে তুমি যদি মনে করো সব বিভূতি লিখে শেষ করেছ, তুমি যদি পারো ঈশ্বরের বিভূতি লিখে শেষ করতে, তাহলে আমিও একদিন এই অকুল সাগর বাদ দিতে পারি। আরে বাবা, ব্যাসদেব দেখলো এ তো আসলে টোনা নামে। বলে, তুমি কে? বলে, তুই দেখবি। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ সম্মুখে দাঁড়ালো, দেখে যে অনন্ত কোটি অনন্ত জ্যোতির্ময় বিশ্বব্রহ্মাণ্ড, সেই জ্যোতির্ময়ের মধ্যে দেখে বেদব্যাস সচেতন হয়ে পড়ে গেল। বলছে, প্রভু এ কি তুমি? বলি, তুমি আমার বিভূতি দেখে কি বুঝলে? বেদব্যাস বললেন, সমস্ত সমুদ্রের জল যদি কালি হয় তবুও ঈশ্বরের বিভূতি লিখে শেষ করা যায় না। পাগল বিজয় তাই বললেন, আমি একটা বদ্ধ কুয়োর ব্যাং, কূপের ব্যাং, আমি এই সমুদ্রে বর্ণনা করতে পারি না। পাগল বিজয় বলে, বুঝিবার শক্তি নাই, আমি বদ্ধ কূপের মধ্যে থেকে সাগর মাপতে চাই। আমার আমিত্ব আমিত্বে মিলাই, আমিত্ব আমিত্বে মিলাই, যেন আমিত্ব ওরে যেন আমিত্ব আমিত্বে মিলাই, এই বাসনা অন্তরে
ভাবেতে প্রশ্নপত্র করেছিল দান, এক এক করে ধরে ধরে তার দিলাম সমাধান। তারপরে ডেকে বলে ধর্মসভার গায়ে, শ্রী গুরুচাঁদ কি দিয়েছে নাকি? এ যুগের ভক্ত যারা অন্য যুগের থেকে বড়, কেন তা হয় তুমি আমায় প্রমাণ ধরো। শোন, অনন্য যুগে যত অবতার এসেছে ধরায়, অংশ হয়ে তারা এসেছে, মিথ্যা কথা নয়। পূর্ণ অবতার শ্রী হরিচাঁদ জগৎ মাঝে এলো, একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। অনন্য যুগে অবতারে যা কিছু না পারে, এই যুগে ভক্ত দেখো কাঁদিল সংসারে। বিচরণ পাগল আমার মনে রেখো তাই, ওরা কান্দির পায়খানা পরিষ্কার করে বেড়ায়। দোতারে আসতে পারি, কতবার বলবো তোরে? ওরা কান্দি বিচরণ পাগলা পায়খানা পরিষ্কার করে। একদিন তার স্ত্রী গিয়েছিল মরে, গুরুচাঁদ ঠাকুর ডেকে বলে বিচরণের ঠাই, অবিচরণ একবার তোমার বাড়ি যাওয়া চাই। বিচরণ বলে বাবা তুমি আদেশ করো মোরে, তুমি যদি আদেশ করো যেতে পারি ঘরে। স্ত্রী মারা গেছে তবু বাড়ি নাহি যায়, যত সময় গুরুচাঁদের আজ্ঞা সে নাহি পায়। গুরু ভক্তি কেমন তাহার শোনেন নারী নরে, এমন ভক্তি কয়জন আছে বলেন দেখি মোরে। যত সময় গুরুদেব আদেশ না করিবে, মরে গেলেও সে কি আর বাড়ি কবু যাবে। গুরুচাঁদ ঠাকুর ডেকে বলে বিচরণের ঠাই, তোর স্ত্রী মারা গেছে তোর কি জানা নাই? বলে অনেক আগে শুনেছি বাবা, বলি তোমার ধারে। ঠাকুর বলে কেন গেলি না তুই তোর ঘরে? বিচরণ বলে তোমার আজ্ঞা নাহি পাই, আজ্ঞা বিনে কেমন করি আমি ঘরে যাই। গুরুচাঁদের আজ্ঞা পেয়ে বাড়ি চলে গেল। মাঠের মধ্যে দিয়ে যখন যেতেছিল আসতে, মাঠের মধ্যে দিয়ে যখন যেতেছিল, মাঠের মধ্যে যখন বিচরণ হেঁটে যায়, একটা কশ্যপ ওই মাঠেতে পায়। কশ্যপ সেদিন সবাই, মিথ্যা কথা নয়, অনেকে যারে কাসুম বলে দেয় পরিচয়। ওই কশ্যপ মাথায় নিয়ে যখন চলিল, বাড়িতে গিয়ে যখন উপস্থিত হলো, বিচরণের স্ত্রী কিন্তু মরা উঠানে রয়। ওই কাসুম নিয়ে ফেলালো ওই মরার শিওরে ভাই। উনি ওই কশ্যপের মাংস খুব ভালো খেত, বসে বসে শোনেন যত আসেন বিজ্ঞ যত, সবাই ভাবে নিজের স্ত্রী তাহার মারা গেছে, আর কশ্যপ খাবে বলে শালা কশ্যপ ধরে এনেছে। পাগল বলে আমারে ভুল বুঝো না তোমরা, আমার গুরুচাঁদের কথা সেই আমার ধরা। আমার ঠাকুর আসার সময় আমার কাছে কয়, মাঠের মধ্যে যা পাবি তাই ধরে নেওয়া চাই। কশ্যপ দেখলাম মাঠের মধ্যে দিয়ে হেঁটে যায়, তাই কাসুম ধরে নিয়ে এসেছি আমার স্ত্রীর ঠাই। মনে রেখো ও ভক্তগণ, এসো না আমায় দেখে, আমি তোমাদের কাছে বলি সবাই রেখে। এই কশ্যপ মারা যাবে বলি সবার ঠাই, ওর আত্মা ঢুকবে আমার স্ত্রীর গর্ভে, তাই এর আত্মা গিয়ে আমার স্ত্রী বেঁচে যাবে। প্রেমানন্দে বদন ভরে হরি হরি কবে। এ কথা মিথ্যা নয় বলি সবার ঠাই। কিছু সময় পরে কশ্যপ তখনও মারা যায়। যেই কশ্যপ মারা গেল শোনেন জ্ঞানীজন, পাগলের স্ত্রী উঠে বসিল তখন। জ্বালানি কাটা হয়ে গেছে তারে পুরাইবে, সেই মুহূর্তে বউ উঠে কয় বেঁচেছি আমি ভাবে। পাগল বলে বলো তোমার কেমন লাগে তাই? বলে এক গিলাস জল দাও, একটু জল আমি খাই। বিচরণ বলে বহু দূর দিয়ে তুমি ঘুরে এসেছো, তাই তো জল পিপাসা চেপেছে আমার, বোঝা গেছো। কত দূরে গেছো তুমি আমি তো জানি তাই, আমার গুরুচাঁদ আবার ধরে তোমায় দিয়েছে হেথায়।
আমার গুরু চাঁদের লীলা জগতে ধন্য প্রকাশ হলো, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। তাহলে মনে রেখো, বলি সবাই মিথ্যা কথা নয়। অনন্য যুগে অবতারে যাহা পারে নাই, এই যুগে ভক্ত তাহা করিয়া দেখালো। কারণ পূর্ণ অবতার আমার শ্রীহরি চাঁদ এলো। গোলক পাগল একদিন দেখো রাস্তা দিয়ে যায়, কোনো একটা মেয়ের ছেলে মারা যায়, ছেলে মারা যাবে প্রায়, মিথ্যা কথা নয়। এমন সময় ওই মেয়ে গিয়ে পাগলের চরণে কয়, শোনো পাগল কথা নিবা, বলি তোমার ধারে, আমার ছেলের জীবন ভিক্ষা চাই তোমার ধারে। পাগল বলে কি হয়েছে ওর, বল দেখি মোরে। বলে মরে যাবে আর বাঁচবে না বলেছে ডাক্তারে, জল দিচ্ছি গালে ওর মরণের সময়। আমি ওর মা, ওই তোর বাবা দাঁড়াইয়া রয়। ডাক্তার বলেছে ওর আর 5 মিনিট সময় আছে। পাগল বলে ছেলে তুই দে এবার আমার কাছে। গোলক পাগলের হাতে যখন ছেলে ছেড়ে দিল, এক পাশার দিয়ে ছেলে ওইখানে মেরে দিল। ওই বউ কান্না করে, তখন স্বামীর পায়, ছেলে আমার আশার দিয়ে পাগল মেরে দেয়। যেই পাগল ছেলে ওই জায়গায় মেরে দিল, সব লোক পাগলকে মারবে বলে দাবর দিল। পাগল কাপড় খুলে তখন ওরা কান্দি দৌড়ায়। ওরা কান্দি গিয়ে বাবা হরিচাঁদের কাছে দাঁড়ায়। হরিচাঁদের কাছে গিয়ে দাঁড়াইয়ে রহিল। বাবা হরিচাঁদের কাছে কহিতে লাগিল, ওবা আমারে মারতে আসছে ওরা খালি খালি, আমি কিছু করি নাই বাবা, তোমার কাছে বলি। ঠাকুর বলে কিছু না করলে কি আর খালি খালি মারে, ওরা দাবরাই আসে কেন তুই বল দেখি মোরে। বলে বাবা আমার কোনো দোষ নাই, শুনে দেখো তাই। ওই মেয়েটা এসে হরি ঠাকুরের ধরেছে তার পায়ে। বলে বাবা আমার ছেলে যাচ্ছে যখন মরিয়ে, তোমার পাগল ভেবে আমি দিয়েছি ওর হাতে ধরে। আমার মরা তো মরিয়েই গেছে, তাতে দুঃখ নাই, কিন্তু পাশরাইয়ে মেরে দিয়েছে, এই কথা কি ঠিক হয়? ঠাকুর বলে ওরে গোলক, বললি কিছু করিস নাই, ওর ছেলে নাকি পাশার দিয়ে মেরে দিয়েছিস তাই। পাগল বলে আমি বাবা কিছু করি নাই, তুমি বললে তাই পাশার দিছি, আমি করলাম কোন সময়? তুমি যা বলাও আমি তাই তো বলি, তুমি যা করাও আমি সেই জগতে করি। তুমি না করালে কি আর সেই কাজ আমার হয়? তুমি পাশার দিতে পড়লে তাই পাশার দিলাম তাই। ঠাকুর বলে আমি কখন বললাম বল দেখি মোরে। পাগল বলে কও তুমি সত্য কথা মোরে, আমি যখন ওই ছেলেকে কোলে নিয়ে দাঁড়াই, তুমি আমারে বলো নাই গোলক পাশার দেওয়া চাই? কয় যে হা কই সালাম আমি, তুই মিথ্যা বলিস নাই। বলি তাহলে আমার দোষ আছে কোন জায়গায়? ওই মেয়েটা ডেকে বলে হরিচাঁদের ধারে, তাহলে তুমি মারতে কইছিলে বাবা, বলো দেখি মোরে। বলে মা তোর কপাল ভালো, গোলক ঢুকেছিল, কোটি জন্মের কপাল ভালো, হরি ভক্তের ছেলে হাতে মারা গেল, হরি ভক্তের হাতে ছেলে মারা গেল। ঠাকুর আমার ডেকে বলে গোলকের ওঠাই, আমি মেরে দিতে বলেছি মারিসিস তথায়। এইবার বলছি কথা নিবি, তাড়াতাড়ি যাবি, আমার হরি নামের ধ্বনি দিয়ে ওই ছেলে বাঁচায় দিবি। সঙ্গে সঙ্গে গোলক আমার দৌড়াইয়া গেল, ওই ছেলের কানে দেখো জয় হরি বল দিল। হরি বলে সেই ধ্বনি যখন নিতে দেয়, সঙ্গে সঙ্গে মরা ছেলে বেঁচে গেল ভাই। মরা দেহে প্রাণ পেল গোলক চাঁদের বরে, হরিচাঁদ আশীর্বাদ দেখো করেছিল তারে। ছেলে যখন জীবনে পেল ওই মেয়েটায়, ছেলে নিয়ে এলো আমার হরিচাঁদের ঠাই। ঠাকুর বলে ওরে মা বলি যে তোর ধারে, কেন তোর ছেলেকে আমার গোলক পাশার মারে? হরি ভক্তের হাতে ওর গিয়েছে জীবন, তাই নূতন করে ফিরে পেয়েছে জীবন। ও যদি এমনি দেখ জমির ঘরে যেত, ও আর বাঁচত না বলা তোরে সত্য।
যেহেতু হরি ভক্তের হাতে জীবনের গেছে, তাই আমি জীবন দিয়েছি এ জগত মাঝে। কোটি জন্মের কপাল ভালো, গোলক তোর ঘরে গেল। হরি ভক্ত প্রেমানন্দে হরি হরি বলো। অনন্য যুগে যত অবতার গণ, ওরে এ যুগে ভক্ত তাহা হতে বলবান। এই জন্য বলি আমি তোমার কাছে, তাই আজও যদি হরি ভক্ত কেহ দেখো চায়, এই হরি নামে আজও মরা বাঁচিতে পারে। তেমন ভাবে যদি কেউ এই হরি নাম করে, তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। আর তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। প্রথমবারে এ পর্যন্ত যাই ক্ষান্ত করি, এদিকে আছেন যত নর ও নারী, তবে আর বেশি দরকার নাই। একখানা প্রশ্নের জবাব বাকি রয়, পরের আসরে এসে তার জবাব দেব। তাই তো আমি আবার সবাই বলে যাব, গুরুচাঁদ এ জগতে কি করেছিল, কেন তারে পতিত্তি পাবন তোমরা বলো। সে জবাব পরের আসর করিব দান। প্রথমবারে এ পর্যন্ত করিলাম সমাপন। আর তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো বড় কবি করবো না। এই পর্যন্ত প্রথমবারে ভাবখান্ত হলো। জয় জয় হরি গুরুচাঁদ প্রেমানন্দে, হরি বল হরি হরি বল। জয় জয় তারকশ্রেণী পাগল বিচরণানন্দে, হরি হরি।